আর আল্লাহর ওয়াস্তে টাইমটা নিয়েন না। আপনারা যদি আসলেই কিছু থাকে তাহলে আপনারা এটা জনসম্মুখে আনেন। ক্রিকেটের এত বড় একটা পদে উনি বসে উনি প্লেয়ারদের ছোট করছে, এটা তো একটা ডিসিপ্লিন ইস্যুতে পড়া উচিত। এটা জিরো টলারেট যদি আপনি করাপ্টেড হন, এটা আমরা কেউই মানি না। অ্যাজ এ প্লেয়ার হিসাবে আপনারা সাধারণ মানুষ হিসাবে প্রেস যারা আছেন তারা সবাই এটার এগেনস্টে। বাট এটাও তো আপনাকে দিতে হবে যে আসলে তারা কোন কারণে তারা দোষী হয়েছে, সেই সঠিক নিয়মটা এবং সঠিক প্রমাণটা কিন্তু এখন পর্যন্ত জনগণের সামনে বা আপনাদেরকে বা আমাদেরকে বা কারো কাছেই কিন্তু তারা দেয়নি। তারা এই যেই কাজটা করছে, এটা আমার কাছে যেটা খুবই দুঃখ লাগছে যে এত বড় বড় নাম যারা ডোমেস্টিক ক্রিকেটে সবসময় পারফর্ম করে আসছে, তারা উইদাউট এনি এভিডেন্স বা উইদাউট এনি প্রুফ তারা খেলতে পারছে না। তো আমি রিকোয়েস্ট করব বোর্ডকে যে আর আল্লাহর ওয়াস্তে টাইমটা নিয়েন না। আপনারা যদি যদি আসলেই কিছু থাকে তাহলে আপনারা এটা জনসম্মুখে আনেন। আপনারা অনেকেই জানেন হয়তোবা আমাদের সাকিব আল হাসানও কিন্তু তাওয়ালপুরের ড্রেসিং রুমে ইন্ডিয়ার এগেনস্টে যখন খেলছিল, ও কিন্তু সাসপেন্ড হয়েছিল 6 মাসের জন্য। ডিসিপ্লিন ইস্যু তো থাকে, তো এইটা এই বক্তব্যগুলোকে ডিসিপ্লিন ইস্যু হয় না? যে উনি একজন গার্জিয়ান হয়ে ক্রিকেটের এত বড় একটা পদে উনি বসে উনি প্লেয়ারদের ছোট করছে, এটা তো একটা ডিসিপ্লিন ইস্যুতে পড়া উচিত। যেহেতু প্লেয়ারদের ক্ষেত্রে সবসময় হয়, তাহলে ওয়াই নট বোর্ড ডাইরেক্টরদের ক্ষেত্রে?